إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنات هم فيها خالدون. قال النبي صلى الله عليه وسلم: من قال آخر كلام لا إله إلا الله فدخل الجنة। সর্বাগ্য প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, আজ আমাদের জুমা খুতবার বিষয় হচ্ছে জান্নাতে যাবে কারা। আমরা এর আগে আলোচনা করেছি যে জাহান্নামে যাবে কারা। আজ তার বিপরীত, যে জান্নাতে যাবে কারা। আসলে কি ধরনের পথ পন্থা অবলম্বন করলে আমরা জান্নাতে যেতে পারবো, আসলে এটা আমাদের জেনে রাখা প্রত্যেকটা মুসলিমের, প্রত্যেকটা মানুষের জন্য আবশ্যক। কারণ মুখের দাবি তো কোনো কিছু টিকানো যায় না। একটি কাজের বুনিয়াদে জান্নাতে যাওয়া যায়, তা হচ্ছে ঈমান। আর এই ঈমান এমন জিনিস নয় যে জীবনে একবার আসলে তা থেকে যায়। ঈমান বাড়ে কমে, ঈমান কেটেও যায়। তাই এই বিষয় সম্পর্কে যদি আমরা অবগত না থাকি, তাহলে আমাদের মুসিবত হবে দুনিয়া এবং আখিরাতে। তাই কোরআন, হাদিস এবং সলফে সালেহিনের বুঝ অনুপাতে আমরা বুঝ প্রদান করা, আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম সূরা বাকারার ৮২ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন: ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করছে তারাই জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। আর তারা সেখানে চিরকাল থাকবে। জান্নাত এমন এক জিনিস যে চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শুনিনি, অন্তর কোনোদিন অনুধাবন করেনি যে এত শান্তিময় জায়গা হতে পারে। রব্বুল আলামিন তা প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিদের জন্য, ঈমানদারদের জন্য। নিশ্চয় তা দুনিয়াতে অবশ্যই আমাদের পরীক্ষা করবেন। রব্বুল আলামিন সূরা আনকাবুতের প্রথম দিকে বলেছেন, তোমরা মনে করো নাকি যে ঈমান আনিছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, ছেড়ে দেওয়া
হবে না, তোমাদেরকে পরীক্ষা করা হবে। এই আয়াতের সবচেয়ে উত্তম তাফসীর হচ্ছে কোরআন বিল কোরআন। কোরআন মাজিদের ওই আয়াতের সূরা আনকাবুতের ওই 2 নম্বর আয়াতের ব্যাখ্যা কিছু সূরা বাকারার 152 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদেরকে পরীক্ষা করা হবে ফসলাদির ক্ষয়ক্ষতি দ্বারা, ক্ষুধা দ্বারা, ভয় ভীতি দ্বারা, গবাদি পশুরাজি নষ্ট দ্বারা তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে। আর এই পরীক্ষায় আমাদেরকে কি হতে হবে? এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় আমাদের ইস্তেকামাত থাকতে হবে, অটলিয়াত নিয়ে এসে থাকতে হবে। না সন্তান মরে গেল, আমরা যদি ঈমান হারিয়ে ফেলি ওই জায়গায়, রব্বুল আলামিন আর কারো সন্তান পেলে না, বাইসে বাইসে আমার একটা ছেলে, তুমি তারই নিয়ে গেলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে এই কথার দ্বারা আপনার কি হতে পারে? অথচ রব্বুল আলামিনের বিধানের উপর আপনার সন্তুষ্ট থাকতে হবে। রব্বুল আলামিন, সেই জন্যই তো, যদি আপনি ঈমানের 6টি রকম সম্পর্কে অবগত থাকতেন তাহলে অবশ্যই আপনি ওই কথা বলতেন না। আপনি বলতেন যে রব্বুল আলামিন যেহেতু বলেছে তাকদিরের খাইরিহি এবং শাররিহি, তাকদিরের কল্যাণটাও আপনার, তাকদিরের অকল্যাণটাও আপনার। অবশ্যই রব্বুল আলামিন ভালো জানেন যে ওই সন্তান মরে যাওয়াটাই ভালো, যার কারণে রব্বুল আলামিন আপনার সন্তানকে নিয়ে গিয়েছেন। তো আপনি কি করতে হবে? তাকদীরের মুখে তাকিয়ে যে রব্বুল আলামিন যা করেছে আলহামদুলিল্লাহ, আমরা সর্বদা বলবো যে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সন্তুষ্ট আছি রবের উপরে। আর ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলকে দুনিয়ার সব মানুষের চাইতে, পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী পরিজন যত আছে সবার চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি মুমিন হতে পারবে না। আর জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে মুমিন। যতক্ষণ পর্যন্ত আপনি মুমিন না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার জান্নাত কিসমতে মিলবে না। তাই ঈমান আনয়ন করার পর শুধু বসে থাকলে হবে না, আমলে সলে সৎ আমল করতে হবে। সেজন্য আমরা ঈমান আনয়নকরণ যখন করেছি, ঈমান আনয়ন মূলত কি জিনিস? ঈমান মূলত এরকম জিনিস না কি যে হাতে যেরকম একটা মোবাইল ধরে আছে, হাতে যেরকম একটা লাঠি ধরে আছে এরকম ধরে রাখা জিনিস, বা ঈমান কি এরকম জিনিস নাকি যে টুপি মাথায় দিয়েছে মানে জীবনে আর মরার আগ পর্যন্ত খুলবো না, তাহলে আমার ঈমান। ঈমান কি এই জিনিস যে গায়ে পোশাক পরিধান করেছে জীবনে আর খুলবো না, এর নাম ঈমান? ঈমান হচ্ছে 3 বিষয়ের নাম হচ্ছে ঈমান। ঈমান এক, মুখে বলতে হবে, যেভাবে মানুষ সত্যায়ন করে, কথা বলে, এই মুখে আপনাকে স্বীকৃতি দিতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এই কথা আপনাকে অন্তরে ধারণ করতে হবে, মুখে বলে এবার ওই বিষয়টি অন্তরে ধারণ করতে হবে, এবার কর্মে আবার তা দেখাতে হবে। ঈমান আনয়ন করার পর আমলে সলে নেক কাজ করতে হবে। তার মধ্যে প্রথম সবচেয়ে ঈমান আনয়ন কর কালেমা গ্রহণের পর সর্বপ্রথম আপনার জীবনে বিধান চেপে যায় 5 ওয়াক্ত সালাত, যা যে কোনো মূল্যে 5 ওয়াক্ত ফরজ সালাত আপনার জীবনে অবশ্যই পালন করতে হবে। যা ছাড়া মুক্তির কোনো কারণ হবে না, যা ছাড়া মুক্তির কোনো পথই হবে না। তাই 5 ওয়াক্ত সালাত আপনার জীবনে অবশ্যই পালন করতে হবে। গুনাহে কাবিরা, মানুষ হিসাবে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, সবচেয়ে উত্তম ওই যে ব্যক্তি তওবা করে। রব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করো, শুনুন আমিন। গুনাহ মানুষ মাত্রই, মানুষ ফেরেশতা চরিত্র নিতে পারবে না, তবে মানুষ অবশ্যই ভালো হওয়ার চেষ্টা করতে হবে, ফিকির করতে হবে, মানুষই পরে ভালো হতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে রব্বুল আলামিন আছেন। এই জমিনের মানুষের কর্ম দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে হেসে উঠেছেন। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন তুমি মহাপবিত্র। রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ, সর্বময় প্রশংসা রব্বুল আলামিন তোমার। আসমান এবং জমিনের যত প্রশংসা আছে রব্বুল আলামিন তোমাকে জানায় আলহামদুলিল্লাহ। সেই রব্বুল আলামিন আমাদের মানুষের কর্ম দেখে রব্বুল আলামিন হেসে উঠেছেন। এই মানুষের কর্ম দেখে রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন, যাও তুমি খাদিজাকে সালাম দাও, বলো যে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই মানুষের কর্ম। তার মানে মানুষ যদি চেষ্টা করে তাহলে মানুষ ভালো হতে পারে,
মানুষ যদি চেষ্টা করে তাহলে মানুষ ভালো হতে পারে। আপনি চেষ্টা করে দেখেন, মানুষই পারে। সাহাবীরা জাহেলিয়াতের যুগে ওই সময় বিদ্যানগণের ভিতরে দুইটা ইখতিলাফ আছে। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন যখন উপরের দিকে উঠিয়ে নেন, তখন দুনিয়াতে কোন নবী রাসূল ছিল না। বেশিরভাগ বিদ্বান বলতেছে 500 বছর, অনেকে বলেছে 1000 বছর। সাধারণত 500 বছর, আমরা যদি 500 বছর দুনিয়ার উপরে কোনো নবী রাসূল ছিল না। আর নবী রাসূল গাইডলাইন যখন না থাকে, মেসেঞ্জার বার্তা বাহক যদি কোনো কিছু না থাকে, একটা সন্তান যার পিতা মাতা আছে দেখবেন যে তার মধ্যে অনেক শালীনতা আছে, আর যার পিতা মাতা নেই দেখবেন যে অধিকাংশ সন্তান খুবই, কারণ গাইডলাইন নাই। বদের বদ, ডাহা বদের বদ, মেয়ে হলেও বদ, ছেলে হলেও বদ, এরকম হতে পারে। এক্সাম্পল, উদাহরণ হিসাবে পেশ করলাম, 19-20 হতে পারে, ভালো মন্দ থাকতে পারে ইনশাআল্লাহ। তো ওই জাহেলিয়াতের যুগে সব মানুষ ভ্রষ্টতায় ভরপুর। মানুষ জানে না শিক্ষা দীক্ষা কি জিনিস, মানুষ জানে না আদব কায়দা কি জিনিস, মানুষ জানে না সভ্যতা কি জিনিস। যার মন যা চায় মানুষ তাই তাই করে বসে। যখন আমাদের মা মারা যায়, সাধারণত আমাদের পিতাদের যদি বয়স ভালো থাকে তাহলে কি করে, আর একটা মহিলাকে বিবাহ করে নিয়ে আসে, সেও আমাদের মা, যেহেতু আমাদের পিতা বিবাহ করেছে। ওই পিতার সন্তান বিবাহ করে রাখতো, আব্বা যদি আবার মারা যায়, মানে পিতা যদি আবার মারা যায়, জাহেলিয়াত এরকম ভ্রষ্ট, জাহেলিয়াত এরকম অন্ধকার যে ওই মাকে বিয়ে করে রাখতো যেন সম্পদ আমার বাইরে না চলে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। জাহেলিয়াতের ভ্রষ্ট এরকম যে টাকা পয়সা, অর্থ ধন সম্পত্তি রাস্তাতে বহন করে নেওয়া যেত না, লুটতারাজ হয়ে যেত। সুন্দরী মহিলা যৌবন নিয়ে রাস্তাতে যেতে পারতো না, তার যৌবন নষ্ট করে দিত। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষের একদম কমন সেন্স চলে যাওয়ার মতো, মানুষের যা ইচ্ছা তাই করত। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার উপরে প্রেরণ করা হয়। সেই জাহেলিয়াতকে, সেই অন্ধকারাচ্ছন্ন দুনিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলেছিলেন যে খয়রুল কুরুন, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। মানুষ সোনাতে রূপান্তরিত হয়েছিল। এইরকম মানুষ, আমার আপনার মতো মানুষ স্বর্ণতে পরিপূর্ণ হয়েছিল, মানে স্বর্ণতে রূপান্তরিত হয়েছিল। স্বর্ণে খাদ আছে কিন্তু মানুষে কোনো খাদ না। সুবহানাল্লাহ। মানুষ নিজেকে এভাবে পরিবর্তন করতে পারে। আমানতদারিতাই দেবেন সাহাবীদেরকে, 19-20 হয়ে যাবে কিন্তু আমানতদারিতা খেয়ানত হবে না। সত্যবাদিতার ক্ষেত্রে বলেন, দুনিয়া উল্টে যাবে তবু সত্যবাদিতা ছাড়বে না। আপনি যে কর্মে যাবেন ঠিক একই কর্মে ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম তো কিতাবুল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। রব্বুল আলামিন সাহাবীদের উপরে সন্তুষ্ট, সাহাবীরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সন্তুষ্ট। তো আমরা এই মানুষই পারে, এই মানুষই রব্বুল আলামিন এখনো কিয়ামত দুনিয়ার উপরে নিপতিত করেন নাই যে না দুনিয়াতে ভালো মানুষ আছে। তো ওর মধ্য থেকে আমি আপনি তৈরি হতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করো, আমিন। সেজন্য জান্নাতে যাওয়ার জন্য যে শর্ত, অবশ্যই আপনাকে তা পূরণ করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য যে শর্ত বলে আছে অবশ্যই আমাদেরকে পূর্ণ করে চলতে হবে। শুধু মুখে এই কথা বলেছি, দেখা যাচ্ছে মুসলমানের আগে হাজাম পড়িয়ে দিল যে বলো বেটা লা ইলাহা ইল্লাল্লাহ, দেখা যাচ্ছে যে ওই কালেমাই ধরে আসি যে না মুসলমান আমার ঠেকায় কিনা। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ভ্রষ্ট কাজে আপনি করবেন না, কারণ 3টে বিষয়ের সমন্বয় ঈমান বলা হয়। 1 মুখে বলা, 2 অন্তরে বিশ্বাস করা, 3 কর্মে তা দেখানো। নিশ্চয় আমাদের আলোচ্য বিষয়ের উপরে আমাদের এই বিষয়টি আরো সুন্দরভাবে আসবে ইনশাআল্লাহ। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ঈমান আনয়ন করার পর সৎকর্ম করতে হবে, অসৎকর্ম করা যাবে না। এখানেও একটা ওয়ার্নিং আছে, মানে মানুষ চাইলেই কিছু করতে পারবে না, সেটা কোরআন হাদিসে থাকতে হবে অবশ্যই। আর ওটা যদি হারাম কাজ হয় তাহলে আমলে সওয়ালে নাই, ওটা নেক কাজ নাই, ওটা হারাম কাজ।
মানে কর্ম হিসাবে কর্ম থাকলেই যে করতে হবে বিষয়টি তেমন নয়। তাই আমাদেরকে বুঝে শুনে আমল করতে হবে এবং ঈমান আনয়ন করতে হবে। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করে নাও। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করছে তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী, সুবহানাল্লাহ। তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেকটি জায়গায় সূরা আল ইমরান 133, 34, 35 নম্বর আয়াতের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ইউইদ্দাতাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা তোমাদের রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও। মানে দ্রুত অগ্রসর হও। যেরকম 9টা 10টার দিকে যখন স্কুল খোলে সন্তানদেরকে আমরা দ্রুত বলি যে এই যা এদিকে আয়, খেলাধুলা এখন বন্ধ কর, কাপড় চোপড় পরিধান কর, গোসল কর, কাপড় চোপড় পরিধান কর, খাওয়া দাওয়া কর, জলদি স্কুলে চলে যায়। এই যে অগ্রগতির দিকে আমাদের পিতামাতা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছে তোমরা তোমাদের রবের ক্ষমা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমা করবেন রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হতে হবে। ওই দিকে দ্রুত, মানে যত দ্রুত যাওয়া যায়। আর একটা উদাহরণ যদি আমরা পেশ করি, মানুষ অনেক সময় জরুরাতের ক্ষেত্রে এ কথা বলে যে বেটা অমুক জিনিসটা অমুক বাজার থেকে আসবি, তা কিভাবে আসবি জানিস? কিভাবে? দৌড়ের উপরে যাবি, দৌড়ের উপরে আসবি আর শিকলের উপরে আসবি, এরকম একটা কথা বলে গ্রাম্য ভাবে, যে দৌড়ের উপরে যাবি এবং তাই তোর উপরে আসবি না কি যেন কথাটা বলে। মানে এত দ্রুত যাবি আবার এত দ্রুত, মানে ওইভাবেই ব্যাক করবি। এরকম একটা বল যদি দেয়ালে মারা হয়, যত জোরে মারবেন তার চেয়ে বেশি জোরে ফিডব্যাক মানে ব্যাক করবে। ঠিক ওই রকম জরুরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাই বলছেন যে তোমরা তোমাদের রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও যার প্রশস্ততা আসমান এবং পৃথিবীর সমান, আসমান এবং জমিনের একদম পরিপক্ক সমান, এত বেশি। সুবহানাল্লাহ। এই দিকে আমাদের অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ। তা প্রস্তুত করা হয়েছে শুধু মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। আর আসমান এবং জমিন পরিপূর্ণ যে জান্নাতের নিয়ামত, যে জান্নাত, এটা কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? মুত্তাকিদের জন্য। আর এই মুত্তাকি কারা? এই মুত্তাকিদের ব্যাখ্যা দিচ্ছি প্রথম 5টি পয়েন্টে। আমাদের 5টি পয়েন্ট সারসংক্ষেপে আমরা ব্যাখ্যা করব 5টি পয়েন্টে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম এই বিষয়টি ব্যাখ্যা করেছেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ওই 3টি আয়াতে এখান থেকে ব্যাখ্যা করেছে শারহিনগণ, তাফসীর কারকগণ, যে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের গুণ সম্পর্কে বলেছেন সচ্ছলতা ও অসচ্ছলতা অবস্থায় ব্যয় করতে হবে। মানে আপনি যে অবস্থাতেই থাকেন না কেন তা ব্যয় করতে হবে, তা দান করতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আস-সাদকাতুল বুরহান, দান হচ্ছে দলিল। যা আপনি দুনিয়াবি জমির ক্ষেত্রে আপনি এই কথা বলছেন যে এই বাড়ি আমার, এই 5তলা বিল্ডিং আমার, কিসের বুনিয়াদে বলছেন যে এটা আমার? কারণ আমার বাপ দাদা রেখে গিয়েছে, আমার বাপ দাদার নামে সম্পদ, অথবা আমার নামে সম্পদ, আমার নামে রেজিস্ট্রি আছে, যার কারণে আমি বলছি যে এটা আমার সম্পদ। এই দান হচ্ছে দলিল। যেভাবে একটা জমির ক্ষেত্রে আমরা বলছি যে এই জমির মালিক হচ্ছে আমি, এই জমির মালিক হচ্ছে আমি, যার কারণে এই জমিতে কেউ আসতে পারবে না। নাই দেখেন, ওই জমি যদি আপনার নামে হয়, যত লোকই কেসকাট্টা করুক না কেন, পুলিশ পারবে না, আর্মি পারবে না, র্যাব পারবে না, পৃথিবীর কোনো প্রশাসনই পারবে না। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো প্রশাসনই পারবে না আপনার কাছ থেকে ওইভাবে জবরদস্তি করতে। কারণ আপনার নামে কি রয়েছে? রেজিস্ট্রি রয়েছে। তাই আল্লাহ রাসূল একটি হাদিসে বলছে যে তোমরা দান করো, দান হচ্ছে দলিল, আর সদকাতুল বুরহান। এই যখনই দান করবেন তখন আপনারই দলিল তৈরি হবে। তখন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলছেন যে আমার দান আছে, আমি দান আনছি, আমার কাছে দলিল আছে। কিভাবে দলিল? আমি দান করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমি দান করলে ব্যক্তি দলিল পাই, তাই আমার দান করব, আমরা দলিল নিয়ে যাব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করো, আমিন। দুই নম্বরে রাগকে সংবরণ করতে হবে। এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য, রাগ। সাধারণ জেনারেল ব্যাখ্যা আছে যে রাগলেন তো হেরে গেলেন। আসলে কথা, বাস্তব সত্য কথা, রেগে গেলেই আপনি হেরে যাবেন। রেগে গেলে আপনার মুখ আপনার কন্ট্রোলে থাকবে না, রেগে গেলে আপনার মাথা আপনার কন্ট্রোলে থাকবে না, রেগে গেলে আপনার হাত আপনার কন্ট্রোলে থাকবেন না। নাই যে ভাইয়ের জন্য অন্যের সঙ্গে মারামারি করেছেন, রাগের একটি পর্যায়ে বয়সের পরিক্রমায় এরকম হয়েছে যে আপনি ভাইকে মার্ডার করে দিয়েছেন,
ভাইয়ের গায়ে একটি কোপ দিয়েছেন, হাসপাতালে যাবেন, অহরহ এরকম ঘটনা আছে, অহরহ। ভাইকে কোপ দিয়েছে, ভাইকে মেরে দিয়েছে, এরকম অহরহ ব্যাপার আছে। তাই কি করতে হবে? রাগকে সংবরণ করতে হবে। আর রাগকে সংবরণ করার জন্য মানুষ মূলত হচ্ছে দুনিয়াবি বৃদ্ধি করবে কিভাবে, বৃদ্ধিকরণ করবে কিভাবে, এই টিপস গুলো যারা একটু ভালো উইনিয়ার হয়েছে দুনিয়াতে, দেখার দৃষ্টিতে বাহ্যিকভাবে দেখা যায় যে এর ধন সম্পদ একটু বেশি, অমুকের ধন সম্পদ একটু বেশি। যেরকম সারা বাংলাদেশের যদি আমরা একটা জরিপ করে দেখি, যে এখন অহরহ মেয়ে ছেলে পেলে অঘটন অকারেন্স করতেছে, এর একটা কারণ, আগে বিদেশের ব্যাপারে মানুষ এত তৎপর ভূমিকা পালন করতো না যে বিদেশ যেতে হবে, কিন্তু এখন মনে হচ্ছে ঘরে ঘরে বিদেশ যেতে পারলে ভালো হয়। লেখাপড়ার কি দরকার, বিদেশ চলে যায়, কারণ ওখানে মাস শেষে ইনকাম 70,000, মাস শেষে ইনকাম 80,000, মাস শেষে ইনকাম 1,00,000 টাকা। এদিকে সমস্ত কিছু ধ্বংস করে চলে যাচ্ছে কোথায়? বিদেশে। এদিকে বউ ছেলে মেয়ে সব ফেলে আসে, এদিকে একদম সর্বনাশ করে দিচ্ছে, কিন্তু তবু বিদেশে কোন আশায় যাচ্ছে? কারণ ওখানে ইনকাম বেশি, ওখানে ইনকাম বেশি, যার কারণে সমস্ত কিছু বিসর্জন দিয়ে চলে যাচ্ছে। এই যে রাগ সংবরণ করা, সেজন্য ওই যে দুনিয়াবি বৃদ্ধিকরণ হবে কোন জায়গায় গেলে, কিসের কারণে দুনিয়াবি বৃদ্ধি হবে, এটা আমরা আরেকজনের কাছে পরামর্শ নিচ্ছি, যারা এ বিষয়ে জ্ঞান রাখে, যারা উইনিয়ার হয়েছে 10 বছর থেকে, দেখা যাচ্ছে যে 1 কোটি টাকার মালিক। আমরা তার কাছে শুনছি যে ভাই কোন দেশে যাওয়া যায়, কি করা যায়, আমরা কি করলে টাকা পয়সার মালিক হব, এটা শুনছি। কিন্তু আসলে আমরা এ কথা কখনো চিন্তা ভাবনা করিনি যে আমার তো শরীরে খুব রাগ, আমার শরীরে তো রাগ, এই রাগকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে কোন ফর্মালিটি, কোন পথ অবলম্বন করা লাগবে, এটা আমরা কখনো শুনিনি। আমরা তো বিষয় ভিত্তিক, আমাদের আহলে হাদিসদের বক্তারা বিষয় ভিত্তিক আলোচনা করে, তো আমরা চেষ্টা করে দেখেছি যে না, বিষয় ভিত্তিক রাগকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে দেখি আমরা একটু বক্তব্য পাই নাকি, বা এই বিষয়ে দেখি দিনই কোরআন হাদিস পাই নাকি, সলফে সালেহিনের বোঝ নাকি কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করা যায়। সর্বপ্রথম রাগকে নিয়ন্ত্রণ করার কয়েকটি ফর্মুলা দিচ্ছি আপনাদের সামনে। রাগকে সর্বপ্রথম, রাগ সাধারণত পৃথিবীতে যত জিনিস আছে, যত জিনিস তৈরি হয়েছে, সবকিছুর উপাদান, মূল 4টে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। এক, মাটি, পানি, বাতাস এবং আগুন। আর প্রত্যেকটা মানুষের মধ্যে আগুন আছে, মানে রাগ, ঈর্ষা, রাগ এগুলো আছে, যার কারণে রাগ হওয়াটা স্বাভাবিক। সবার মধ্যেই রাগ আছে, রাগ হয়েছে, রাগ থাকতে পারে। তাই এই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে সর্বপ্রথম। দেখছেন যে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, তখন আপনি দাঁড়ানো অবস্থায় থাকলে বসে পড়বেন, দেখবেন যে রাগ নিয়ন্ত্রণ হওয়ার এগুলো ফর্মালিটি। যদি বসেও রাগ নিয়ন্ত্রণ না হয় তাহলে টিউবওয়েলের কাছে চলে যাবেন, অজু করবেন, দেখবেন যে রাগ নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে। তবু যদি রাগ নিয়ন্ত্রণ না হয় তো অজু করার পর 2 রাকাত সালাত পড়বেন। সবকিছু চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রাগকে কন্ট্রোল করে দিতে পারেন। রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই দুনিয়ায় যা কিছু আছে সবকিছুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা চলে। এই দুনিয়ায় যা কিছু আছে সবকিছুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা চলে। তাই রাগকে নিয়ন্ত্রণ করার এইভাবে পথ আপনি অবলম্বন করতে পারি, তাহলে আমাদের রাগ নিয়ন্ত্রণ হবে। 3 নম্বর আমরা বলি মানুষকে ক্ষমা করে দেওয়া। মানুষকে ক্ষমা করে দেওয়া, যা অতীব কঠিন কাজ। এই পথে আমরা হাঁটি নিয়ে ঘটনা এরকম হয়ে গেছে যে মানুষকে ক্ষমা করতে হবে, পিতামাতাকে ক্ষমা করতে হবে, ছোট ভাই বোনকে ক্ষমা করতে হবে, ও অন্যায় করেছে মানে প্রতিশোধ নিতে হবে। যেরকম এখন মানুষের এক সময় তো গ্রাম্য মাতুব্বররা ছিল, সেখানে গেলে মানুষ বিচার দিলে বিচারটা গ্রাম্য কায়দায় হইতো, কিন্তু এখন এমন একটা জামানা যে আপনার ওই সমাজের নিম্ন আর উঁচু পর্যায়ে নাই, ওই যেরকম লেভেলে সর্দার হোক, ঠাকুর হোক, মন্ডল হোক, মাইতে হোক, যাই হোক না কেন, কি করতেছে, একটু 19-20 হইলে পুলিশের কাছে যে কেউ দিয়ে দিয়েছে, আর পুলিশ একদম ভ্যানিশ করে দিচ্ছে, মানে মানুষ একদম শেষ, একদম নিধন হয়ে যাচ্ছে। মানে যা 20-50 হাজার টাকা গুছিয়ে এবার পুলিশকে দেনে খেলা সামলা। তাই তো এই বিষয়ে মানুষকে ক্ষমা করতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে। এই পথ যদি আপনি অবলম্বন করি তাহলে অবশ্যই এ ব্যাপারে হাদিস আছে জানেন, যে আপনি যদি কাউকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ।
আপনি যদি কাউকে ছেড়ে দেন তো রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দেবেন। সুবহানাল্লাহ। নাই প্র্যাকটিক্যালি আপনি আপনার জীবনে একটু দেখেন, রাস্তাঘাট তো আমরা চলি, রাস্তাঘাট চললেই হোমসি খেলে নর্মালি একটা অ্যাক্সিডেন্ট আপনার উপরে হয়ে গেছে, আপনি কিচ্ছু বললেন না, ক্ষমার দৃষ্টিতে দেখে চলে যান যে রব্বুল আলামিন তোমার জন্য আমি ছেড়ে দিলাম। আপনি মাস্ট বি অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন ওই কর্ম আপনি ওখানে দেখিয়েছেন, ওই একই কর্ম আপনি করবেন, রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দেবে, কেউ কিছু বলবে না, আপনি ওই দিনে ওইভাবে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। এটি বাস্তব উদাহরণ আছে, একদম বাস্তব উদাহরণ। রব্বুল আলামিন অসাল অথর্ব হয়নি। রব্বুল আলামিন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নদীর মধ্য দিয়ে পথ করে দিয়েছে, সেই আল্লাহ রব্বুল আলামিনই রয়েছেন যে আমাদের পথ করে, আপনি যদি মানুষকে ক্ষমা করে দেন রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। তাই আমাদের ভিতরে, মুত্তাকিদের ভিতরে কি চরিত্র থাকতে হবে? ক্ষমার পথ প্রশস্ত করতে হবে, ক্ষমার এই দিকটা আমাদের মধ্যে রাখতে হবে। 4 নম্বর, কোনো অশ্লীল কাজ হয়ে গেলে আল্লাহকে স্মরণ করে ক্ষমা চাইতে হবে। কোনো অশ্লীল কাজ যদি হয়ে যায় তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে, না হলে আমাদের অন্তর গাফেল হয়ে যাবে। কারণ এই যে আমাদের কলব রয়েছে, এই কলব হচ্ছে সেকেন্ডে পরিবর্তন হয়, এই দেখেন, এখানে আসে মনোযোগ দিয়ে খুতবা শুনতেছেন, এখান থেকে বাইরে যাবেন হয়তো বা খেলার, যুবকরা যারা আছে হয়তো খেলার খবর বলবে, বা বিকেলে কোথায় খেলা করতে যাবে, এই যে হালকা একটু শুনে 5 পা পরিবর্তন, 5 পা বের হবেন, 5 পা সরে যাবেন শুধু, বা ম্যান পরিবর্তন করবেন। আপনার সঙ্গী আছে একজন, ওই সঙ্গী থেকে আরেকজন সঙ্গী দেখবেন যে বিষয় উল্টে যাবে। তাই এই বিষয়ে আপনি কি করবেন, যে কোনো অশ্লীল কাজ, মানুষ মাত্রই ভুল হতে পারে, কোনো অশ্লীল কাজ যদি হয়ে যায় সাথে সাথে একটি হাদিস আছে, যদি কোনো অন্যায় আপনার দ্বারা হয়ে যায় সাথে সাথে নেকের কাজ করেন, নেকের কাজ খোঁজেন, নেকের কাজ খুঁজে নেকের কাজটি করেন, যেন ওই অন্যায় নেক দিয়ে ঢাকা পড়ে যায়, বিলীন হয়ে যায়। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করো ওইভাবেই, আমিন। আর লাস্ট 5 নম্বর হচ্ছে, জেনে বুঝে পাপের উপর অটল থাকবেন না। জেনে বুঝে পাপের উপরে অটল থাকবেন না, কারণ মালাকুল মউত, মৃত্যু কখন আপনার উপরে আসবে আপনি তা জানেন না, আপনি তা কেউ জানি না। যদি ওই রকম বিষয়ই হয়তো রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গড়গড়া আমার কাছে না এসেছে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন ক্ষমা করবেন, যে পশ্চিম দিক থেকে যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠেছে। রব্বুল আলামিন আমার ক্ষমার জন্য, আমার আপনার ক্ষমার জন্য ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন রেডি আছেন। তাই এর আগেই আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এখন আপনি জানি না যে কখন আমি মারা যাব, তাই তো আল্লাহ রাসূল বলছে, আকসিরু যিকরা হাজি মিল্লাজাত আনিয়াল মাউত, তোমরা সবচেয়ে বেশি বেশি ওই জিনিসকে স্মরণ করো যে জিনিস তোমার জীবনের স্বাদকে কেটে দেবে। আমাদের সবারই আশা থাকে, সবারই ইচ্ছা থাকে, কিন্তু জীবনের স্বাদ কিসে কেটে দেবে? মৃত্যুতে, যা আসে হঠাৎ করে, কারোর জানা নাই, কারোর কাছে মেসেজ দেয় না যে না আমি আসতেছি, কারোর কাছে মেসেজ দেয় না। তাই আপনাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে যে আমি কখন মারা যাব তা আমি জানি না। এই সর্বমোট 5টি হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। এই পথ যদি আমরা অবলম্বন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কি বলেছেন, ওয়াল আরদু ইদ্দাতাত লিল মুত্তাকিন, তা প্রস্তুত করা হয়েছে শুধু মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য, এবং জান্নাতের প্রশস্ততা কি? আসমান এবং জমিনের ব্যবধান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তুমি মুত্তাকি হিসাবে আমাদেরকে কবুল করে নাও, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কয়েকটি বৈশিষ্ট্য সূরা আল মুমিনিনের মধ্যে বলেছেন, কদ আফলাহাল মুমিনিন, নিশ্চয় মুমিনরা হচ্ছে সফল হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আপনি মুমিন হলে মনে করবেন যে আপনি সফল, তাহলে আপনার কি করতে হবে? মুমিন হতে হবে। এবার মুমিনের শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু পরপরই কিছু আয়াতে বলেছেন, যারা তাদের সলাতে বিনয়। মুমিনের বৈশিষ্ট্যের প্রথম দিক হচ্ছে তারা হচ্ছে সলাতে বিনয়ী ভাব দেখাবে, মানে সলাতে সুন্দর ভাব দেখাবে, বিনয়ী ভাব দেখাবে। বিনয়ী বোঝেন না? মনে সলাতে এত সুন্দরভাবে দাঁড়িয়েছেন যে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি একটা ভদ্রলোক, দেখেই বোঝা যাচ্ছে না আপনি একটা ভালো লোক। সলাতে আপনার সবসময় বিনয়ী ভাব দেখাতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা যাকাত আদায় করে
তাহলে আপনাকে কি আদায় করতে, অবশ্যই সালাতের পর যাকাত আদায় করতে হবে। এগুলো হচ্ছে মুমিন হওয়ার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের প্রথম 10টি আয়াতে মুমিনের বৈশিষ্ট্য দিয়েছেন। সালাত সুন্দরভাবে বিনয়ের সাথে আদায় করতে হবে এবং তা যাকাত প্রদান করতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা নিজেদের লজ্জাস্থানকে সংরক্ষণ করে, নিজের যৌবনকে হেফাজত করতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা নিজেদের আমানত ও অঙ্গীকারকে রক্ষা করে, আমানতদারিতা রক্ষা করতে হবে এবং অঙ্গীকার দিলে মানে ওয়াদা দিলে তা ভঙ্গ করা যাবে না, তা পূরণ করতে হবে। কিন্তু আমাদের কাছে এগুলো হয়ে গিয়েছে মানে আমানত খিয়ানত করার জম ব্যক্তি, শুধু দায়িত্ব পাওয়ার দরকার, সর্বনাশ করে দেয় একদম। সেজন্য এই বিষয়গুলো আমাদের হুঁশিয়ার হতে হবে। এগুলো মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনিনে প্রদান করেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা নিজেদের সালাত সমূহ সংরক্ষণ করে, যারা নিজেদের সালাত গুলোকে সংরক্ষণ করে। অনেকে সালাত এইভাবে, সালাত অবশ্যই আপনাকে সালাতকে সংরক্ষণ করতে হবে, না হলে ওই সেই গানের মতো হয়ে যাবে যে ফজর গেল শুয়ে শুয়ে শুয়ে, জোহর গেল ঘুমিয়ে আসর গেল ওইভাবে হেঁটে মানে একদম হাঁটা চলাফেরা করে, ঠিক এইভাবে গানের মতো হয়ে যাবে। আপনি যেভাবে জুমা পড়েন, আপনি যেভাবে রমাদান মাসে সালাত আদায় করেন, ঠিক একইভাবে 12 মাসে আপনাকে সালাত আদায় করতে হবে। প্রত্যেক দিন আপনার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ আছে, অবশ্যই আপনি যথার্থ সময়ে নির্দিষ্ট সময়ে আপনাকে পালন করতে হবে। আর এটাই হচ্ছে সালাতের সংরক্ষণ এবং আমার আপনার দ্বারা এটা করতে হবে। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করো, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের লাস্ট একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারাই উত্তরাধিকারী যারা ফিরদাউসের উত্তরাধিকারী হবে, তারা সেখানে চিরকাল থাকবে। এই যে মুমিনুনের যে 10টি আয়াতের যে বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 নম্বর আয়াতে ওই বিষয়টি উল্লেখ করেছেন, তারাই আছে উত্তরাধিকারী, মানে এই চরিত্রগুলো যাদের মধ্যে থাকবে তারাই আছে এই জান্নাতুল ফিরদাউসের অধিকারী। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। এবং তারা তার চিরকাল থাকবে ওখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাই একই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের আনুগত্য করবে তারা থাকবে তাদের সঙ্গে যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের উপরে অনুগ্রহ করেছেন? নবীগণ, সত্যনিষ্ঠগণ, সাহাবীগণ ও সৎকর্মশীল, শহীদগণ এবং সৎকর্মশীলগণ। আর তারা কতই না উত্তম সঙ্গী। যারা আমরা এই পথ অবলম্বন করতে পারবো তাহলে আমরা থাকবো আছে নবীগণের সঙ্গে, সত্যনিষ্ঠগণের সঙ্গে, যারা সত্যবাদী, থাকবো আমরা শহীদগণের সঙ্গে, তা কতই না উত্তম, থাকবো আমরা সৎকর্মশীলদের সাথে, তা সর্বশ্রেষ্ঠ মানুষ সৎকর্মশীল। তাই আমরা ঈমান আনয়ন করে বসে থাকলে হবে না, সৎকর্ম করতে হবে। আর তারা কতই না উত্তম সঙ্গী যারা এদের সোহবতে রয়েছে, এদের সোহবত পাবে। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করো তাদের সঙ্গে, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে এই বিষয়ে আরেকটু আলোচনা করেছেন, যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এবং সৎকর্মশীল হয় তার প্রতিদান তার রবের কাছে রয়েছে, সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করে, যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, যে কথা ওই যে আমরা সাধারণত